হে গাইস, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বাট আমি কিন্তু একটুও ভালো নেই। হ্যাঁ, ভিডিওটা এখন এডিট করছি, তাই জন্য একটু ভালো লাগছে তোমাদের গলাটা। তবে যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আমি একটুও ভালো ছিলাম না। যাক গিয়ে সেসব কথায় পরে আসছি। আজকে দেখো সকাল সকাল কিন্তু আমার মা রান্নাঘরে টিফিন বানাতে বসে গেছে, আর আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেখছি মা সকাল সকাল আজকে রান্নাঘরে বানাচ্ছে পরোটা আর তার সাথে আলুর তরকারি। এরকম একটা টিফিন যদি হয় সকালের ব্রেকফাস্টে তাহলে কিন্তু বেশ জমে যায়, তাই না? তো এই খুশিতেই ভাবলাম চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তাই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এবার তোমাদেরকে বলি, তোমরা আগের দিন যে ব্লগটা দেখেছিলে ওখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ডক্টর দেখিয়ে এসেছি, একটা হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছি, যে ডাক্তারকে আমি এতদিন দেখিয়েছি। তো ওনাকে দেখিয়ে আসার পরে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছিল, সেটা তোমরা দেখেছিলে ব্লগে কিছুটা। কিন্তু তারপর মানে ওই ওষুধগুলো চলার দুদিন পর, মানে ওষুধগুলো যেদিন চলেছে তারপরের দিন এই 2 দিন আমি যে কি অসুস্থ ছিলাম, মানে ব্লগ করার মতন পরিস্থিতি তো আমার সাথে ছিলই না। তার সাথে কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, মানে আমি বিছনা থেকে উঠতেই পারছিলাম না। তাই ওই 2 দিন আর ব্লগ আমার করা হয়নি। আর এটা হচ্ছে ঠিক ওই দিনকে পর থেকে 2 দিন পরের ব্লগ। বুঝতেই পারছো, তাহলে মাঝখানে 2 দিন কিন্তু গ্যাপ চলে গেছে, আমি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। 2 দিন পর আজকে আবার ব্লগ নিচ্ছি। তো দেখো এখানে আমার খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে, মানে সকালের টিফিনে মা যেটা বানালো পরোটা আর আলুর তরকারি, তো এটা আমার রেডি। আর এখন আমি এটা কিন্তু খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিন্তু আমি 1 গ্লাস জল খেয়ে তারপর গ্যাসের ট্যাবলেট খেয়ে এইগুলো আমি ব্রেকফাস্ট করছি, কারণ এখন যাব আমি ডক্টর দেখাতে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রেডি হয়েছি, আর ঘড়িতে বাজে সকাল বলতে 11টা বাজে। রেডি হয়েছি যে যাব হচ্ছে ডক্টর দেখাতে। চোখ মুখের যা অবস্থা তোমাদের সাথে আর কি শেয়ার করবো। শরীর প্রচণ্ডই খারাপ, ডক্টর দেখাতে যাচ্ছি। এই যে আমার মা যাবে বলেছে পান সাজাতে। তো চলো ডক্টরখানায় যাই, তারপর আপডেট দিচ্ছি। আমি যে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখিয়েছিলাম ওনার ওষুধে না আমার আর কাজ করছিল না, অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো। তাই মা আর কোনো কিছু না ভেবেই আমার ডক্টর চেঞ্জ করে দিয়েছে। আর সেই জন্য মা আমাকে নিয়ে যাচ্ছিল একটা মেডিসিনের ডক্টরের কাছে। তো ওনার নামটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বললাম না, নিশ্চয়ই বলবো কোনো একটা ভিডিওতে। আর ওনার চেম্বারটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তাই টোটো করে যাচ্ছিলাম। তো আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি সোজা সুরক্ষাতে। আর আমাদের বাড়ির ওষুধ যা হয় সমস্ত কিন্তু আমরা এই সুরক্ষা থেকেই নিই। তো সেই জন্য দেখো মা এখানে দাঁড়িয়েছে ওষুধ কিনতে, এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সুরক্ষার ভিডিও করছো, 1 লাখ টাকা দিতে হবে কিন্তু। সুরক্ষার ভিডিও করিনি, নিজের ভিডিও করছি। ভিডিও হচ্ছে। চোখ মুখ কেমন লাগছে? ওই যে বললাম আমাদের বাড়ির সমস্ত ওষুধ এখান থেকে নেওয়া হয়। মানে আমার মায়ের মাস গেলে অনেক ওষুধ লাগে, আমার দিদার লাগে, দাদুর লাগে, মানে প্রত্যেকেই বাড়িতে অসুস্থ, যেহেতু সবারই বয়স হচ্ছে। তো এখান থেকে ওষুধ নিতে নিতে এই যে জেঠু দেখতে পাচ্ছ, জেঠুর সাথে আমাদের বাড়ি এটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তাই আমার সাথে এরকমই ইয়ার্কি ঠাট্টা করে, আরও অনেক রকম ইয়ার্কি করে যেগুলো তোমাদের সাথে ক্যামেরাবন্দি করি না। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে বুঝতে পারছো ওই দিনকে ভিডিও করার পর ওই যে আমি ওষুধের দোকান থেকে বাড়ি এসেছি, তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল। আর এটা হচ্ছে তার পরের দিন ঠিক বিকেলবেলায়
5টা নাগাদ। 5টা থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করেছি। আসলে ঘরে বসে বসে 5-6টা দিন কাটিয়ে ফেললাম। আর ঘরে থাকলে দেখবে মনও ভালো লাগে না, তার সাথে শরীরও। তাই বান্ধবী বলছিল যে চল একটু বেরিয়ে আসি কোথাও থেকে, তাহলে মনটা ভালো লাগবে, তাহলে দেখবি শরীরটাও ভালো লাগবে। তো অনেকবার রিকোয়েস্ট করার পর আমি ফাইনালি রাজি হয়েছি। তাও যাচ্ছি দেখো সন্ধেবেলায়, মানে 5:30টার পরে আমি বেরিয়েছি। তো যেতে যেতে তো আমাদের সন্ধেই হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পারবে ব্লগে। আর সেই জন্য আর কি রেডি হচ্ছিলাম। আর এই দেখো, এই যে আমাকে টি শার্টটা দেখছো, এইটা কোন টি শার্ট বলো তো? সে আগে একবার বাড়িতে এসে স্টাইল বাজার থেকে 2টো টি শার্ট নিয়েছিলাম না, তো ব্ল্যাকটা তো পরে ফেলেছি, বাট এইটা তো পরা হয়নি। তা এটা এ বাড়িতেই ছিল, তাই ভাবলাম চলো সেরকম জামা কাপড় তো কিছু এখানে আনিনি, তাহলে এটাই পরে যাই। তাই এটা পরে যাচ্ছি। আর দেখো আমি নিজেকে নিজে দেখেই বুঝতে পারছি যে আমার কতটা চেহারায় পরিবর্তন এসেছে, মানে আমি কতটা হেলদি হয়ে যাচ্ছি, ফ্যাট হয়ে যাচ্ছি। তো আমার এই ফিগার আমাকে কমাতেই হবে, কারণ এতটা ফ্যাট হওয়া কিন্তু ঠিক না, তাই না? তোমরা কি বলো? এটাই হচ্ছে রোগের কিন্তু মেন কারণ। যত হেলদি হবে তত রোগ ভোগ আসবে। যাই হোক, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। কিছু বল না, হচ্ছে না। রঙিন হাসি। বল বল আমি। তো গাইস, এই যে আমার ফ্রেন্ড, তোমরা তো সবাই জানো। তো দেখা হলো, বাবা যা জ্যাম ফাইনালি। শরীরের কন্ডিশন খুবই খারাপ। আমি তাও ওর জন্য ওয়েট করছি, মানে প্রায় 1 ঘন্টা হবে, মানে বসে রয়েছি, ওর কোনো নাম নেই আসে। জানি না Finally কেমন আসলো। কেমন কেমন লাগছে, একটুখানি দেখ আমাকে। আবার চোখ তো চশমা খোলা। সবার শরীরটা খারাপ, আমারও শরীর খারাপ, কিন্তু যেহেতু এতদিন বাদে আমি হয়ে তোর এসেছে, মতন হয়ে গেছি রে। আর কিছুদিন পরে তোর মতন হয়ে যাবো, শরীর একদম তোর মতন হয়ে যাচ্ছে। যাই হোক আজকে দেখা হচ্ছে অনেকদিন পর, কিছুই না, একটুখানি সময় কাটানো, ব্যাস এইটুকু। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা সুন্দর জায়গায় ঘুরতে, দেখতে পারবে। আর এই যে হচ্ছে আমাদের দাদা ভাই, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড। চলো। হ্যাঁ, তো গাইস, থাম্বনেল তো তোমরা দেখেছো, এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা কিনা এখন ভীষণ ভীষণ মানে ভাইরাল, সবাই এখন আসছে। তো আমার বাড়ির পাশে আগে এসেছি, কিন্তু এখনের মতন এত এত ভাইরাল ছিল না। তো এই যে ভেতরে যাব, চলো তোমরাও আসো। আচ্ছা, দক্ষিণেশ্বরের মন্দির তো অনেকেই দেখেছেন, গিয়েছেনও বহুবার, পুজোও দিয়েছেন, কিন্তু কেউ কি জানেন আরেকটি দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, সেটাও আবার গঙ্গার পূর্ব পাড়ে, অর্থাৎ ব্যারাকপুরে। এই মন্দির অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতনই, কেবল এখানে মা ভবতারিণীর জায়গায় বিরাজ করেন মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা মন্দিরটিও তৈরি করেছিলেন রানী রাসমণির বংশধরী, অর্থাৎ রানী রাসমণির মেজ মেয়ে তৈরি করেছিলেন। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি মা অন্নপূর্ণার মন্দির, শুধু তার স্থানটি উল্টো দিকে। যেদিকে মা ভবতারিণীর মন্দির রয়েছে, সেরকমই গঙ্গার পাড়ে ব্যারাকপুরে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সেটি তৈরি। অনেকেই জানেন না এই মন্দিরের কথা। স্বয়ং রামকৃষ্ণ এখানে এসেছিলেন মোট 4 বার। এখানেও রয়েছে রাসমণি ঘাট, যেখানে রামকৃষ্ণ নিজে স্নান করে গিয়েছিলেন। এমনকি মন্দিরটি উদ্বোধনের সময়ও রামকৃষ্ণ নিজে ছিলেন সেখানে। চলো তোমাদেরকে এই মন্দির নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করি। হ্যাঁ, জানো এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী রাসমণির মেজ মেয়ে তৈরি করেছিলেন। মা ভবতারিণীর মন্দির তৈরির নেপথ্যে যেমন একটি গল্প রয়েছে, সেরকমই এই মা অন্নপূর্ণা মন্দির তৈরির নেপথ্যেও একটি গল্প রয়েছে। কাশী যাওয়ার পথে স্বপ্নাদেশ পেয়ে ফিরে এসে রানী রাসমণি গঙ্গার পাড়ে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরটি। সেরকমই কাশী যেতে না পেরে তার জামাতা মথুরামোহন অন্নপূর্ণা মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু জীবিত অবস্থায় তিনি সেটা তৈরি করতে পারেননি। তার ইচ্ছে পূরণ করেছিলেন তার স্ত্রী জগদম্বা, রানী রাসমণির দ্বিতীয় কন্যা। স্বয়ং রামকৃষ্ণ নিজে উপস্থিত ছিলেন সেই মন্দিরের উদ্বোধনে। মন্দিরটি তৈরি করেছিলেন যারা, তারা দক্ষিণেশ্বরের মন্দিরটি তৈরি করেছিলেন। সে কারণেই অনেকটা সেরকম করেই তৈরি করা হয়েছে অন্নপূর্ণা মন্দিরও। দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই
মূল মন্দিরের পাশে একটা নাট মন্দিরও রয়েছে, আবার মন্দিরের চারপাশে রয়েছে 6টি 8 শিব মন্দির, তার প্রতিটিতে 3 ফুটের শিবলিঙ্গ রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরে রয়েছে 12টি। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরটি, রয়েছে একটি লোহার দরজা, আর সিং দরজার ওপরে রয়েছে একটি সিংহের মূর্তি। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এখানে বিশেষ পুজো হয়। কালী পুজোর পরের দিন বড় করে হয় অন্নকূট উৎসব। অষ্টধাতুর তৈরি এখানকার অন্নপূর্ণার মন্দির। মাকে পরানো থাকে বেনারসি শাড়ি, গায়ে থাকে সোনার গয়না, রূপোর সিংহাসনে বসানো থাকে অষ্টধাতুর মা অন্নপূর্ণা মন্দির। প্রতিদিন অন্নভোগে থাকে মাছ, আর অন্নপূর্ণা পূজার দিন বড় করে অন্নকূট উৎসব হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই অন্নপূর্ণা মন্দিরের অজানা তত্ত্ব? কমেন্টে কিন্তু কেউ জানাতে একদমই ভুলো না। আর আমি বলবো, যারা কলকাতার ধারে কাছে থাকো তারা একবার হলেও এই মন্দিরটি গিয়ে ঘুরে আসো। ব্যারাকপুরে রয়েছে এই মন্দিরটি। ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরলে যে কোনো কাউকে বললেই নিয়ে চলে আসবে তোমাদের এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, তোমরা কি কেউ জানো এই মন্দিরেই হয়েছে আমাদের টলিউড অভিনেতা জিতের সুপারহিট মুভি 100% লাভের শুটিং? হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। এখানে আরও অনেক মুভি শুটিং হয়েছিল, যেগুলো এই মুহূর্তে আমার নাম মনেই পড়ছে না। শরীরে আর জুত নেই, এখন আর সামনেই গরমে কারো করতে ইচ্ছে করে। এই কটা দুই পাগলি। তো ওখান থেকে আমরা একটু গঙ্গার ঘাটে আসলাম। এই যে আমাদের গঙ্গার ঘাট, কত সুন্দর না বলো? কিন্তু আজকে হাওয়াটা একদম নেই, প্রচন্ড গরম হাওয়া নেই, মানে কোনো হাওয়া নেই। ছোটবেলায় জানো তো প্রচুর এসেছি, মনে আছে? এদিকে আমরা ওই দিকে কলেজ করতাম, ওই দিকে না, আমাদের কলেজটা এই বরাবরই ওই সামনে। ওই তো ওইটা কি গান্ধীঘাট তো, তার ঠিক তারপরে ওই কোনায় টাইপ, আমরা বুঝতে পারবো না। আর আমাদের কলেজটা এমনই জায়গায় ছিল, পুরো গঙ্গা, মানে কলেজের সঙ্গে আমাদের গঙ্গা, আমাদের কলেজের মধ্যেই গঙ্গা। আর বর্ষাকালে জল ঢুকে যেত না, বল? ভীষণ মজা হতো, জলের মধ্যে বসে ক্লাস করতে, ভীষণ আনন্দ হতো। তো সেগুলো মনে পড়ছে। কলেজের নামটা মেনশন কর। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। এই যে আমাদের এই দাদা ভাইও কিন্তু এই সুরেন্দ্রনাথ কলেজের আরে অত খারাপ লাগছে না, আমাদের থেকে ভালো লাগছে। এই দাদা ভাইও কিন্তু আমাদের সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট। আর এই যে দুই কাপেল অনেক স্টুডেন্ট ছিল একসময়। কলেজ থেকে না, আমরা হওয়ার পর থেকেই প্রেম করেছি। কলেজ তো অনেক পর। না না, তোরা কি কলেজে প্রেম করেছিস? কোন ক্লাস? মনে নেই। বুঝতে পারছো তো আমার এই বান্ধবী কত পাখা। তাহলে যাই হোক, ভালোই লাগছে, ভীষণ এনজয় করছি। তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি, সব তো শেয়ার করা যায় না। চলো সঙ্গে থাকো। হাই 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 হাই, চল বলি চল বলি চল বলি চল বলি। দেখো বিল্লু রানীটা কি সুন্দর খেলা করছে, ছিটকি ছিটকি পুচকু। ওই জোড়া দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুরো মন্দির, এটা হচ্ছে মায়ের আসল মন্দির। এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এখানেও দুটো ছোট ছোট মন্দির আছে। দেখো, এই হচ্ছে পুরো এরিয়াটা। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে। তো এখন বাড়ি যাব, কারণ রিয়া ওর মেয়েকে রেখে এসছে, সে কারণে। কিরে, তুই তো একেবারে এখানে এসে বাচ্চা হয়ে গেছিস। আমার এই জায়গাটা এত ভালো লাগছে গাইস, দেখো ভেতরটা অসম্ভব সুন্দর। দারুণ লাগছে, দারুণ।
কি আমার থেকেও মোটা, আমি ভাবলাম একটু ধরে ঘুরবো কিন্তু ঘুরতে পারছি না। এই জায়গাটায় খেতে দেয় মানে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হয় আর আরতির টাইমে সবাই এখানে বসে আরতি দেখে। কেমন লাগছে জায়গাটা বল? খুব সুন্দর লাগছে। ওইদিকে ক্যামেরা যদিও বা অ্যালাউ নেই, এই যে একটু দেখানোর চেষ্টা করলাম, ব্যাস এই অবধি। ওই ভিতরে মা আছে, খুশি তো? ভীষণ কি দারুণ। কিন্তু বেশিরভাগ টাইম থাকতে পারলাম না, সন্ধ্যে সত্যি তাই। বাড়ি যাবো, রুষা যেহেতু বাড়িতে রয়েছে। কেমন লাগলো তোমাদের জায়গাটা কমেন্টে জানিও কিন্তু। ওই যে বান্ধবীর বর গেল গাড়ি, আমরা বাড়িতে যাচ্ছি আর বাড়া যাচ্ছে না। গাড়ি আনতে গেল আর আমি এখানে টোটো ধরে চলে যাবে, যে আমাদের ব্যারাকপুর টোটো স্ট্যান্ড, তোমরা তো জানোই। এই যে বান্ধবী এখানে চলে আসছে, চল টাটা করে দে। টাটা। দেখা হবে কি? অবশ্যই দেখা হবে। মানে এর মধ্যেই দেখা হবে, হতেও পারে ওদের বাড়ি গেলে হয়তো দেখা হবে। তুই বাড়িতে যখন থাকবি বলিস যেতে পারি বাড়িতে। চলো টাটা দিকে, টাটা দিকে, টাটা দিকে, টাটা বাই বাই।